মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি লক্ষ্য করেন, পৃথিবীর মাটিতে ছাত্রর মর্যাদা, ছাত্রের কোনো কিছুর বর্ণনা যদি করতে হয়, শিক্ষক সেটার বর্ণনা করেন। আবার কোনো শ্রমিকের কোনো বিষয়ে গুণাগুণ যদি প্রচার করতে হয়, সেটা তার নেতা সেটিকে প্রচার করে দেন। পিতা হয়তো সন্তানের ব্যাপারে কোনো গুণাগুণ প্রচার করে, হতে পারে সেটা সত্য অথবা মিথ্যা, আমি সেটা বিশ্বাস করতে পারি আবার নাও করতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মাটিতে নাজিল করেছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, পৃথিবীর কেউ এই নবী সম্পর্কে কোন রকমের সার্টিফাই করে নাই, বরং সার্টিফাই করেছি আমি আরশের মালিক নিজেই সার্টিফাই করেছি। আল্লাহ পাক ওই নবী সম্পর্কে জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, পৃথিবীতে কে কোন চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, কে কোন আদর্শের উপরে প্রতিষ্ঠিত আমি জানি, কিন্তু তোমরা মনে রেখে দাও, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছি, ওই নবী হলো সুবহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে কেউ পাগল বলল না, নবীকে কেউ নিবংশ বলল না, নবীকে কেউ জাদুকর বলল, এতে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু এসে যায় না, আর তারা নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে না। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, যে কোরআন হলো উম্মতের জন্য গাইডলাইন, যে কোরআন হলো উম্মতের জন্য জীবন বিধান, যে কোরআন হলো গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার জন্য জীবন বিধান, সেই কোরআন তো নবীর প্রতি নাজিল হয়েছে। আজকে কোরআন পড়া মানুষের যদি অভাব হয়, আমি অবশ্যই বলতে পারি, নামাজ পড়ে পড়ে আমার কপালে যদি দাগ হয়ে যায়, আর লেকিন কোরআন তেলাওয়াত আমার ভিতরে যদি না থাকে, নিশ্চিত ওই কোরআন না তেলাওয়াত করবার কারণে রাসূলের আদর্শ আমার ভিতরে তো আমি পূর্ণাঙ্গ ভাবে ফুটিয়ে তুলতে পারি না। যদি বলে এর পরেও পারি, তাহলে সেটা তার ব্যাপার। কোরআন যদি পড়ে না পড়ে যদি কেউ মনে হয় নবীর আদর্শকে নিতে পারবে, সে বিষয়টা তার, ওটা আমরা কখনোই জানি না। কেউ কোরআন না পড়ে নবীর আদর্শকে পায় পৃথিবীতে। এই তো আবার বলছি, হযরত ওমর, ইবলিস হযরত ওমরকে দেখলে পালিয়ে যেত। বিভিন্ন রকমের বর্ণনা, কেউ বলেছেন 3 কিলোমিটার, কেউ বলেছেন 3 মাইল, বিভিন্ন রকমের বর্ণনা। হযরত ওমর ওই রাস্তা দিয়ে গেলে তাদের আর ইবলিসের ওই রাস্তাতে খুঁজে পাওয়া যেত। কিসের বলে? ওমরের দেমাগ, ওমরের রাগ, ওমরের কোনো আভিজাত্য, এটা কিন্তু বুঝতে হবে। ওই ওমর একদিন ছিলেন কাফেরদের অন্তর্ভুক্ত। ইসলাম যখন কবুল করেছেন, হযরত ওমরের অন্তর যেটা বলেছে জবানও তাই বলেছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্যই ইবলিস ভয় পেত। রাসূলের কাছে একজন এসেছেন বিচারের দাবি। বিচারটা কি? যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ইহুদির জায়গাতে খেজুর, মানে অমুক জায়গাতে একটা খেজুর গাছ, তো এই খেজুর গাছটা মুসলিমটার দাবি আমার, ইহুদিটার দাবি না তার। রাসূল দেখে শুনে বিচার করে দিলেন, এটা তোমার না, এই গাছটি পাও না ইহুদি। ওর বিরাট মনে হয়েছে, না রাসূল তো একটু নরম মানুষ, নরম দিলের মানুষ, হয়তো রাসূলের বিচারটা ঠিক হয়তো রাসূল করতে পারেননি, ঝামেলার ভয়ে হয়তো ওর ঘাড়ে দিয়ে দিয়েছেন। এটা কি সম্ভব? চলে গেল হযরত ওমরের কাছে, যে ওমরকে লক্ষ্য করে বলছেন, ভাই ওমর, একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। क्या बात? তো কথাটি এই যে রাসূলের কাছে বিচার নিয়ে গেছিলাম, রাসূলকে বলেছি এই বিষয়, তা রাসূল বিচার করে দিয়েছেন গাছটা ইহুদির। ভাই তুমি একটু বিচার করে গাছটা যেভাবে হোক, টেবিলের তলাতে মলাতে পয়সা যদি নিতেই হয় তুমি নে, অন্তত গাছটা আমার পক্ষে দাও। হযরত ওমর বলছে, দাঁড়া,
একটুখান দাঁড়া আমি আসি, বাস চটজলদি ঘরের ভিতরে চলে গেছেন। লেঙ্গা তলোয়ারটা এনেই চুলোর মুঠি ধরেছেন, ধরতেইও বুঝতে পেরেছে আমার বাতি ফিরি 4:10, কোনো উপায় নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের ওই আদর্শ থেকে শিক্ষা হলো এটাই। আমি শুধু ওই ঘটনাটাই বর্ণনা করে অনেক সময় নিতে পারতাম, আমি শিক্ষাটুকু দিয়ে যাই। ওই তো ওমর যিনি কাবার দেওয়াল ছুঁয়ে শপথ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে তিনি কেটে দেবেন। আবু জাহাল তাদের নেতা, তার কাছে তিনি এনে দেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেদিন রাসূলের গর্দান কাটতে গেছে। আজ রসুলের পক্ষ হয়ে রসুলের আদেশ যার পছন্দ হয় না তার গর্দান ওমর কাটতে যাচ্ছেন কিসের বলে? হযরত ওমর মাথার জুটিটা ধরেই কল্লাটাকে আলাদা করে দিলেন আর বলে দিলেন, যে ইমানদার সাজে, যে ইমানদারের জীবনে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় না, রসুলের বিচার করে দেওয়া যার মানায় না, যার জীবনে রসুলের বিচার পছন্দ হয় না, সে ইমানদারের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কল্লাটাকে কেটে দিয়ে রাসূলুল্লাহ দরবারে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অমুক ব্যক্তিটি আপনার কাছে এসেছিল, আমার কাছে গেছে আর আমি তার কল্লাটাকে কেটে দিয়েছি। কারণ যার জীবনে রসুলের বিচার পছন্দ হয় না সে কিভাবে আবার ইমানদার হতে পারে? শুধু ভাবলে চলবে না। ওমরের দেখে গোটা পৃথিবীর কনস্টান্টিনোপল বলি আর রোম বলি, ইরাক, ইয়ামান সমস্ত দেশের রাজা বাদশারা যেখানে ওমরকে দেখে তাদের ওমরকে দেখে সম্মান করত, ওমরের ভয়ে যারা বিড়ালের মতো বসতো। কারণটা ছিল ওটাই যে ওমর কোরআনের কাছে নিজের জীবনটাকে সঁপে দিয়েছেন। শুধু কোরআন শিখেছেন তাই নয়, নিজের ভিতরে কোরআনটাকে পূর্ণাঙ্গতার সঙ্গে জায়গা করে দিয়েছেন। একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানে এটাই নয়, নবীর আদর্শ মানে এটাই নয় যে শুধু আমি খাওয়ার পরে সুন্নাতটুকু আদায় করব। নবীর আদর্শ মানে এটাই নয় গো যে শুধু নবীর কষ্টের কথা শুনে আমি আমার চোখ দিয়ে পানি ঝরাবো। নবীর আদর্শ মানে এটাই নয় গো যে নবীর কষ্টে, যে নবী পেটে পাথর বেঁধেছেন, এই কষ্টগুলি শুনে চোখ দিয়ে পানি ঝরাবো, এটাই নয়। বরং নবীর আদর্শর ভিতরে গুরুত্বপূর্ণ আদর্শ হলো এটাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে যে বিষয়গুলির প্রতি জোর দিয়েছেন, পরিণত বয়সে যে রাসূলুল্লাহ সেই বিষয়গুলির প্রতি আরো অধিক পরিমাণে তিনি জোর দিয়েছেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বদরে ওদের সশরীরে তিনি শরীক হয়েছেন। শুধু নামাজ পড়েই জীবনটা সার করে দিলাম, তো যখন যুদ্ধের রণাঙ্গনে লাভবে ডাক দিলেই ঘরের সিটকিনিটা আমি আগে দেব নাকি? এটা তো নবীর আদর্শ নয়। কেউ আপনাকে বলেনি আপনার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে পাঠাতে হবে, কেউ আপনাকে বলেনি আপনার এত কাটা জমি অবশ্যই ইসলামে দিতে হবে, কেউ আপনাকে বলেনি যে তোমার পরিবার ছেড়ে দিয়ে 2-3 মাসের জন্য তোমাকে যুদ্ধের রণাঙ্গনে পাড়ি দিতে হবে, কেউ বলেনি। শুধু আপনাকে বলেছেন নবীর আদর্শটাকে একটু নিজের জীবনে লালন করো। 2-3টে আদর্শের কথা বলি, 2-3টে। একটা হাদিস পড়েছি গোড়ায়, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, যে ব্যক্তি কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস করে, ওই ঈমানদারের জন্য বক্তব্য ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত।
কথা যদি তাকে বলতে হয় সে যেন ভালো কথা বলে, আউলিয়া স্মুত অথবা চুপ থাকে। কথা যদি বলতে হয় ভালো কথা, উত্তম কথা মানুষকে বলতে হয়, সেটা ভালো কথা দিয়ে। এমন কথা বলবো না মানুষ ফিতনায় পড়ে যায়, এমন কথা বলবো না মানুষের অন্তরে কষ্ট হয়, এমন কথা বলবো না মানুষ যাতে কষ্টের ভিতর পড়ে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এটা ইমানদারের আখলাক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, আউলিয়া স্মুত হয় তুমি ভালো কথা বলো, না হলে তুমি চুপ থাকো। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা দিয়ে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে জানিয়েছেন, ওগো আমার উম্মত উম্মতানি তোমরা মনে রাখো, তুমি যদি তোমার জবান থেকে কোনো কথা খসে সেটিও আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, তোমার জবান থেকে এমন কথাটা খসে পড়ে না যে কথাগুলি আল্লাহ পাকের নিযুক্ত প্রহরী যারা তোমার ওই কথাগুলিকে লিপিবদ্ধ করে না, এমন কোন কথা তোমার দ্বারাতে খসে পড়ে না। আমি কাকে ভালো কথা বলছি, আমি কাকে অপবাদ দিচ্ছি, আমি কার নামে গালিগালাজ করছি, আমি কার নামে মিথ্যা তহমত লাগাচ্ছি, আমি কাকে বা খারাপ কথা বলে খারাপ প্ররোচনা দিয়ে মানুষকে দূরে ঠেলে দিচ্ছি তার থেকে, এমন কথা যদি কারুর জবান থেকে বেরিয়ে যায়, অথবা আমি রাগের বশবর্তী হয়ে কাউকে কিছু কটু কথা বলে আমার জবানটাকে আমি কলুষিত করছি, তরুণ জওয়ান যুবক নবীন প্রবীণ নওজোয়ান সব শ্রেণীর মানুষের জন্য বক্তব্য হলো এটাই, আমি যদি দাবি করি সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার উম্মত বলে যদি দাবি করি, আমি আল্লাহ পাকের কোরআনের আদর্শের মানুষ যদি বলে দাবি করি, তাহলে রাসূলের ওই বক্তব্যটা আমি আমার জীবনে প্রতিফলিত ঘটায়। জীবনে যদি জবান দ্বারাতে কথা বলি, হয় বলবো ভালো কথা, না হলে আমার জবানটাতে তালা লাগিয়ে দেব। আমি আমার জবানটাকে কলুষিত করব না, আমি আমার জবানে নেককারজনক কথা বলবো না, আমি আমার জবান দা খারাপ কথাগুলি বলে কলুষিত করব না। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার। নাম্বার 2 রাসূলুল্লাহ জানিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, রাসূলুল্লাহর ছোট্ট একটি সুন্নাত তোমরা মনে রেখে দাও, যদি কোনো মেহমান তোমার দরবারে আসে, সে তোমার যত গোছে, সে তোমার যত শত্রু হোক, ঘনিষ্ঠ হলে তো তুমি আপ্যায়ন করবেই। তোমার কাছে যদি কেউ আসে, ফালিয়ুকরিম দাইফা, তুমি ওই মানুষটাকে সম্মান করো, দুটো ভালো কথা বলতে পারো, অথবা এক গ্লাস পানি তুমি তাকে দিতে পারো, অথবা একটু মেহমানদারি করতে পারো। যে কোনো অবস্থাতে ওই মানুষ দিগাকে সম্মান করা। তুমি যদি আখিরাতের প্রতি বিশ্বাসী হও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি তুমি বিশ্বাসী হও, এটা তোমার ঈমানি দায়িত্ব আর কর্তব্য। সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে আবার জানিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, দ্বিতীয় নম্বরে হলো তুমি যদি আখিরাতের প্রতি বিশ্বাসী হও, তোমার প্রতিবেশী যারা তুমি তাদেরকে সম্মান করো। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আপনাকে বিরাট অঙ্কের পয়সা খরচ করতে হবে না। আপনি আপনার জীবনে দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে জিন্দা করবার চেষ্টা করুন, একটি সুন্নাহকে আপনার জীবনে প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন, একটি সুন্নাহকে আঁকড়ে ধরুন। জীবনে যদি একটি সুন্নাহকেও আঁকড়ে ধরতে পারেন, উদ্দেশ্য হলো আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা। পৃথিবীর মানুষ আমাকে ভালো বলবে এটার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্টির জন্য
যদি একটি সুন্নাহকেও আপনি আঁকড়ে ধরে থাকতে পারেন, আমি আপনাকে এই কথা হাদিস দ্বারাতে বলতে পারি, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুন্নাতের বিনিময়ে আপনার ওটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। একটি সুন্নাহ জীবনের একটা একটা বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে যদি গুরুত্ব দেন, ওই ছোট্ট ছোট্ট বিষয়টি আপনার জন্য নাজাতের রাস্তা তৈরি হবে। আর যদি মনে করেন না এসব ছোটখাটো বিষয় কি আবার কোনো ব্যাপারই না, এই ছোটখাটো বিষয় যখন তখন পরিবর্তন করব। আরে ছোট বিষয় পরিবর্তন যদি হন, ছোট বিষয় থেকে যদি সতর্ক হন, বড় বিষয় আপনার জীবনে আসবে না। বড় বিষয়টা আপনার জীবনে আসবে না। আর যদি মনে করেন না বড় থেকে পরিবর্তন হবেন, ছোটগুলো করতেই থাকবেন, অভ্যাস হতে হতে বড়টায় আপনি পৌঁছে যাবেন। যে ছেলেটা আজকের ডোলে খায়, আর কি বলে খৈনি, ও আজকে খৈনি খায়, যদি ওর বাদন না দেয় খানিক দিন পরে ও টান দেবে। ছোট বিষয়, যে ছোট বিষয়, আপনার বাচ্চাটাকে ছোট্টবেলায় পথে টানেননি, ও আপনার সঙ্গে একটু একটু জুমা পড়তে যেত, আর অসৎ সঙ্গের সঙ্গে সঙ্গ দিত, একদিন 2 দিন 3 দিন 4 দিন যাইতে না যাইতে দেখতে পাওয়া যাব আপনার বেটাটা আপনার থেকে দূরে সরে গেছে। আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না, তাকে আপনি সংরক্ষণ করতে পারবেন না, কারণ কি আপনার গণ্ডির বাইরে অলরেডি সে চলে গেছে। সুতরাং জীবনটা বিরাট বড় আকারে না দেখে ছোট্ট করে দেখুন। ছোট্ট সংক্ষিপ্ত পরিসরের এই জীবন, যে জীবন যখন তখন আমার কাছ থেকে চলে যেতে পারে, যে জীবন যখন তখন আমার এই জীবনের প্রদীপটা নিভে যেতে পারে। আমি জানি না কোন মুহূর্তে দমকা হাওয়া আসবে না কারোর ফুতে নিভবে, সেটি আল্লাহ পাক ভালো জানেন। আমি অন্তত নিজে সতর্ক হই, আমি আমার জীবনটা সতর্কতার রাস্তায় ডেকে আনি। রাসূলের একটি সুন্নাতকে যদি জিন্দা করি, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ফিতনার সময়তে, ফাসাদের সময়, যে সময় মানুষগুলি নিজের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করবে, চতুর্দিকে আমার উম্মত দিগাকে পরীক্ষায় ফেলা হবে, আমার উম্মত দিগাকে ফিতনা ঘিরে ফেলবে। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই সময়ে একজন ব্যক্তি যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে, নবীর সুন্নাহ মনে করে, আল্লাহ পাকের রিজাবন্দি আর সন্তুষ্টির আশায়, আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় আল্লাহ পাকের কোন বান্দা যদি আঁকড়ে ধরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই সময়ে ওই সুন্নাতটা মানুষ ভালো বলবে তাই নয়, রিয়ার জন্য নয়, বরং আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় যদি এটা সে করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন 100 শহীদের মর্যাদা আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে লিপিবদ্ধ করে দেবেন। আর একটু মহব্বত করে আরে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার। আর ওলামায়ে কেরাম যতই চিৎকার চেঁচামেচি করে বক্তব্য রাখুন, আমার শুরুর ভূমিকার মুকদ্দমার যে বক্তব্য আমি আপনাদের কাছে পেশ করেছি, যে নিজের জীবনটা মডিফাই করব, নিজের জীবনটাকে পরিবর্তন করব, নিজের জীবনটা পরিবর্তনের আওতায় আনব। যদি এই টেন্ডেন্সি, এই কনসেপ্ট, এই চিন্তা ভাবনা কারোর অন্তরের ভিতরে জায়গা পায়, হাজার লোকের ওয়াজ শোনা আপনার লাগবে না। শুক্রবারে মসজিদের ইমামের বয়ানটুকু যদি শোনেন, অতটুকুই আপনার জন্য এনাফ হবে। আর যদি মনে করেন যে আমার জীবন পরিবর্তন করব না, আমার কানটাকে খুশ করব, আমার দিলটাকে খুশ করব, আমি আমার জীবনে বিনোদন হিসাবে নেব, আপনি সোনার অক্ষরে লিখে রাখুন, হাজার হাজার টাকার বক্তা যদি আসে, মসজিদে
মদিনার কাবা শরীফের হারামাইনের ইমামও যদি আসে আপনার কাছে বক্তব্য রাখতে, এরপরেও আপনার জীবন পরিবর্তন হওয়া কখনো পসিবল নয়, মোটেই সম্ভব না, মোটেই নয়। আপনার যদি পরিবর্তনের রাস্তায় আনতে হয়, সেটা মনটাকে আগে পরিবর্তন করুন। মনটাকে ছোট করবেন না, মনটাকে উদার করুন। সম্মানীয় হাজিরিন, আমার বক্তব্য আমি একদম শেষে চলে এসেছি। আমার বক্তব্য হলো এই জায়গাটায়, যদি আপনি আপনার জীবনটাকে পরিবর্তনের আওতায় আনেন, কোরআনের একটা আয়াত আপনার জন্য যথেষ্ট। ত্রুটি বিচ্যুতি বিয়াদবি আপনাদের কাছে ক্ষমা চাইছি। যে পর্যন্ত বক্তব্য রেখেছি এই পর্যন্তই আপনাদের জন্য। আমি মনে করি একটি সুন্নাহ যদি পালন করেন, ওটাই আপনার জন্য নাজাতের ওসিলা হবে। সম্মানীয় হাজিরিন, আপনাদের কাছে বক্তব্য রাখবেন, মঞ্চে আসছেন, তিনি আসলেই দেখতে পাবেন। তার আগে দু একটি কথা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত সম্পর্কে আপনারা অনবগতিতে নন, বরং আপনাদের অবগতিতে আছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআতের কর্মকাণ্ড সম্পর্কে এক্ষুনি শিক্ষার ময়দানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত ব্যাপকভাবে জাতিকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন। দেশের মাটিতে আরো অনেক মানুষ এটুকুর সঙ্গে জড়িয়ে আছেন, শিক্ষার ব্যাপারে জড়িয়ে আছেন। মুহতারাম হাজিরিন, আমার বলবার উদ্দেশ্য হলো এই জায়গাটায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত পরিচালিত যে প্রতিষ্ঠান, যে সংগঠনগুলি, যে প্রতিষ্ঠানগুলি, সেগুলি আপনাদের অবগতিতে। তার বৃহত্তম প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, তার বাৎসরিক ইসালে সব আগামী 1লা 2রা 3রা ফাল্গুন, সেটির জন্য আপনাদেরকে একান্তভাবে দাবি করছি। আলহামদুলিল্লাহ। সম্মানীয় হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন এসে বসেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নাদবি সাহেব ভাইজান, তিনি এসেছেন আপনাদের কাছে বক্তব্য রাখবেন। বন্ধু মানুষ, কথাবার্তাও কখনো দেখা সাক্ষাৎ হলে হয়। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে কথাটি বলছিলাম আরেকটি, সেটি হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আরো একটি প্রতিষ্ঠান পাতিলা চন্দ্র, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসা ও এতিমখানা, তার বাৎসরিক সালে সব আগামী পরশু এবং তারপর দিন অর্থাৎ 16-17 মাঘ আপনাদের সকলকে সে জায়গায় যাওয়ার জন্য নিবেদন করছি। আর একটি বিশেষ ঘোষণা, এবছরে শুনেছেন জামিয়ার খরচের অঙ্ক অনেক, 70 লক্ষ টাকার একটি জমি টাকি রোড সংলগ্ন কেনা হয়েছে। আপনাদের সকলের কাছে দাবি রাখছি, আগামী আসন্ন ইসালে সব বলি আর জমির ব্যাপারে বলি, আজকের এই মজলিস থেকে কারোর যদি কিছু দিতে ইচ্ছা হয়, আল্লাহর রাস্তায় একটু হাতটাকে বাড়িয়ে দেবেন। যা কিছু 10 টাকা দান, এই বিন্দু বিন্দুতে উলামায়ে কেরামের এই দ্বীনের বিষয়টা সিন্ধু তৈরি হয়। আল্লাহ আমাদের এই